সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত সেটা একমাত্র মনে হয় অসুস্থ হলেই বোঝা যায়। গত 3 মাস ধরে শুধু হসপিটাল ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতেই আমাদের দিনরাত কাটছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে মনে হয় সবাই ভুলেই গেছেন, তাই না? আসলে ভুলে যাওয়ারই কথা। গত 3 মাস 3.5 মাসের মতো পেজে আমি একদমই অ্যাক্টিভ না, কারণ আমার অসুস্থতা। প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম। এখনও পুরোপুরি সুস্থ না, তবে আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই রিকভার করেছি। আমার মনে হয় হসপিটালই আমাদের বাসাবাড়ি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমার অসুস্থতার জন্য সবচাইতে কষ্ট পাচ্ছে আমার এই ছোট্ট মেয়েটা। যেহেতু বাসায় আর কেউ থাকে না, আর ওর বাবার অফিস প্লাস আমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তাই বেশি কষ্টটা পাচ্ছে আমার মেয়েটা। এই কয়েক মাসে অনেক শুকিয়ে গেছে। ওর যত্ন তো আমি একদমই নিতে পারি না, বরঞ্চ ও আমার যত্ন নেয়। এই ধরেন, যেমন আমি যখন ওষুধ খেতে যাই, ওষুধের বক্সটা যদি আমার থেকে দূরে থাকে বা অন্য রুমে থাকে, তখন দৌড়ে গিয়ে আমার ওষুধের বক্সটা আমার কাছে এনে দেয়। তারপর ওষুধ খাওয়ার পানিটা এনে দেবে। এরকম আরও অনেক হেল্প করে মাশাল্লাহ। এই জন্য মনে হয়, বলা হয় প্রথম সন্তান মেয়ে হওয়াটা আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ। আর এই যে পরের দিন এসেছি আমরা ধানমন্ডির পপুলারে। এখানে কিছু পরীক্ষা করিয়েছি, সেগুলোর রিপোর্ট নিয়ে আজকে ডাক্তার দেখাবো। আর ওই যে দেখেন মেহেরিমার অবস্থা, এখানে এসেও একটা আন্টির সাথে ভাব জমিয়ে নিয়েছে। তার সাথে গল্প করছে, তারপর তার সাথে তার ফোনে সেলফি তুলছে। আর ছোটোবেলা থেকেই বাবুকে যেখানেই নিয়ে যায় না কেন, ও মানুষের সাথে এত সুন্দরভাবে মিশে যায়, মানে একদম সেকেন্ডেই মানুষকে পটিয়ে ফেলে, এরকম একটা অবস্থা। তো এই তো আমরা রিপোর্টগুলো হাতে পেয়ে গেছি। এখন এই পপুলারেই ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছিল, তো এখানে আসলাম। আর এসে দেখি ডাক্তার এখনও আসেনি। মানে আমরা আসার 2 ঘন্টা আগে ডাক্তার চেম্বারে আসার কথা ছিল, কিন্তু এখনও আসেনি। যত বড় ডাক্তার আর যত বড় হসপিটালই হোক না কেন, ডাক্তার আসতে দেরি হবেই। এদিকে রোগীর অবস্থা যাই হোক না কেন। ডাক্তারের জন্য বসে থাকতে থাকতে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছে। অনেক আগে হসপিটালে এসেছি, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসার থেকে বের হয়েছি, তারপরেও এখন অনেকটা রাত হয়ে গেছে। তো হালকা পাতলা কিছু খেয়ে নিব। মেয়েরিমার বাবা হসপিটালের ক্যান্টিন থেকে কিছু খাবার এনেছে। আচ্ছা, হসপিটালের ক্যান্টিনের খাবারের এত দাম কেন? এখানে সবাই আসে রুগী ডাক্তার দেখাতে, আর এখানেই যদি খাবারের দাম এত হয়, তাহলে কি হলো বলেন তো? আর এই জিনিসটা আমার একদমই পছন্দ না। অনেকেই কিন্তু খাবারের দাম দেখে না খেয়ে ক্ষুধা পেটে নিয়েই বসে থাকে। আর মেহেরিমার বাবার কথা কি বলবো, আমি তাকে দেখি আর অবাক হই। মানুষের এত ধৈর্য হয় কিভাবে? অফিস, বাসায় এসে বাচ্চা, বইয়ের অসুস্থতা, মাঝে মাঝে আমি রান্নাও করতে পারি না, তাও সেটা করে। অনেক সময় আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকে শুক্র শনিবার বাদে, মানে শুক্র শনি ওর বাবার যেহেতু ছুটি, তো ওই 2 দিন হলে সমস্যা নেই, কিন্তু অন্যান্য দিন হলে সমস্যাই হয়ে যায়। মানে অফিস শেষ করে তারপরে আমাকে নিয়ে হসপিটালে আবার দৌড়াতে হয়। মানে আল্লাহ এই লোকটাকে যে কি পরিমাণ ধৈর্য দিছে, আল্লাহ তাকে নেখায়াত দান করুক। ডাক্তার দেখিয়ে এখন বাজে রাত 11টার মতো বাসায় চলে এসেছি। একদম ওষুধের দোকান তুলে নিয়ে এসেছি বাসায়। জানি না কবে সম্পূর্ণ সুস্থ হব, তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।